মুস্তাজি আল মুকাররম হযরতুল আল্লামা অধ্যক্ষ মাওলানা হুসাইন মোহাম্মদ বেলাল আল কদরি মাদ্দাজিলুল আলী, অধ্যক্ষ গাজবারিয়া গাউসিয়া তৈয়বিয়া আলিম মাদ্রাসা, হুজুরকে গাউসিয়া তৈয়বিয়াতে নেসাব থেকে দরস দেওয়ার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ওলামায়ে কেরাম, তরিকতপন্থী ভাইয়েরা, বাবারা, মহান আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই পবিত্র রজবের চাঁদে, মেরাজের চাঁদে আজকে মরহুম মকফুর সুজন মিয়া সাহেবের বাড়িতে দাওয়াতুল খায়ের প্রোগ্রামে আসার যে তৌফিক দান করছেন, আমরা শুকরিয়া শুরু করি আলহামদুলিল্লাহ। সরকার দো আলম নূর মুজাসসাম হুজুর পর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করলাম। নবী যেন আমাদের পক্ষ থেকে কবুল করুন, সকলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে নিষেধ সম্পর্কে একটু আলোচনা করব। যেহেতু সময় কি আমাদের বাধা, সময় আমাদের সীমিত সময়ের মধ্যেই আমরা আমাদের আলোচনা শেষ করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বিরক্ত করব না। অল্প সময়ের ভিতরে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, মন্দ কাজ থেকে কি রাখা, নিষেধ রাখা, ফিরিয়ে রাখা। আল্লাহ তাবারক তাআলা এই রজবের মাস, যেহেতু আমরা রজবের মাস আসছে, আমাদের চলতেছে, সেজন্য রজব সম্পর্কে দুই একটি কথা না বললে আমাদের রজব মাসের হক কি হয় না, আদায় হয় না। সেই সুবাদে আমি আপনাদেরকে বলবো, এই রজব মাসটা আসলে অত্যন্ত বরকতময় মাস। যেই মাসকে আল্লাহ তাবারক তাআলা আল্লাহ নিজের মাস বলে কি করেছেন, ঘোষণা করেছেন। কি বলেন, ঠিক না? এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। রজব মাসকে আল্লাহ তাবারক তাআলা নিজের মাস বলেছেন, আর শাবান মাসকে নবীর মাস বলেছেন, আর রমজান মাসকে রাসূলের উম্মতের মাস বলেছেন। কোন আলহামদুলিল্লাহ। এইগুলো কথা বলার পিছনে কিন্তু রহস্য আছে, আমরা ওদিকে যাচ্ছি না। আল্লাহ তাবারক তাআলা এই রজব মাসের মধ্যে হাদিস শরীফে আসছে, রজব নামে একটা কি আছে, নহর আছে, নদী আছে। যে ব্যক্তি রজব মাসে অন্তত পক্ষে একটা রোজা রাখবে, আল্লাহ তাবারক তাআলা তাকে ওই রজব নামক যে নদী, ওই নদীর পানি আল্লাহ তাবারক তাআলা তাকে পান করাবেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রজব মাসে 7টা রোজা রাখে, আল্লাহ তাবারক তাআলা তার আমল নামায় 7টি জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই রজব মাসে 8টি রোজা রাখে, আল্লাহ তাবারক তাআলা তার আমল নামায় 8টি জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই রজব মাসে 10টি রোজা রাখে, আল্লাহ তাবারক তাআলার দরবারে সে যা চায় আল্লাহ তার দোয়াদের কবুল করে। সুবহানাল্লাহ। দেখছেন, রোজাগুলা ফরজ না, কি নফল। যেমন আমি আপনাদের সম্মুখে প্রথমে আমরা দুরূদ শরীফ পড়ি নাই? কেন পড়লাম দুরূদ শরীফ? অনেকে কিন্তু এটা বিরক্ত মনে করেন যে হুজুর আসলে দেই সুন্নি হুজুরে দুরূদ শরীফই আসলে দিয়া সময় কাটায় দেয়। কিন্তু দুরূদ শরীফ পড়লে এখানে কি হয়, এই মজলিসে রহমত হয়, বরকত হয়, রহমত নাজিল হয়। হাদিস শরীফে আসছে কে ইনদা যিকরা সালিহ কে আফজালুর রহমাত ইনদা যিকরি সালিহিন, অর্থাৎ সালিহিনদের জিকির আজকার করলে সেখানে কি হয়, বৃষ্টি যেমন আমাদের এখানে নাজিল হইতে থাকে অনবরত, এইভাবে কি হয়, এইভাবে রহমত নাজিল হইতে থাকে। সেই জন্য নবী রাসূলদের উপর আমরা সর্বপ্রথমে কি করি, দরুদ ও সালামের মাধ্যমে আমরা কাজটা কি করি, শুরু করি। কিসের জন্য? বরকত লাভের জন্য। তাহলে আপনার আমার কাজটা কি হবে, বরকত হবে। দুরূদ ছাড়া কাজের কি হয় না, বরকত হয় না। যেমন ফরজকে কবুল করার জন্য আপনি কি করতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে। দুরূদ শরীফ ছাড়া আপনার ফরজ যে আল্লাহর কাছে কবুল হবে এমন গ্যারান্টি নাই। আমি ওদিকে যাচ্ছি না, আমরা সময় যেহেতু সীমিত। যেহেতু আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার, মানুষকে ভালো কাজের কি দেওয়া, আদেশ করা, মন্দ কাজের থেকে ফিরিয়ে রাখা। এই কাজটা যদি আমরা প্রত্যেকেই আমাদের সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী করার চেষ্টা করি, যে ব্যক্তি কাজটুকু করবে ওই ব্যক্তি করে যে পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে,
আর আমি আপনি যে বললাম, বলার কারণে আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব লেখা হবে। কারণ সুবহানাল্লাহ। তাহলে এটা কি ভালো না খারাপ? তো যদি ভালো হয়ে থাকে তাহলে এখন এই ব্যাপারে যুগ শ্রেষ্ঠ আলেম দ্বীন ওলিয়ে কামেল আল্লামা ফকি আবুল লাইস নসর ইবনে মুহাম্মদ ইবনে ইব্রাহিম সমরকন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রণীত তানবীহুল গাফিলিন গ্রন্থ বর্ণনা করেন যে আমরে বিল মারুফ ও নাহি আনিল মুনকার সম্পর্কে, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ সম্পর্কে সর্বপ্রথমে 5টি জ্ঞান, 5টি বিষয় আমার আপনার অর্জন করতে হবে। কয়টা বিষয়? 5টি বিষয় আপনার আমার। সকলে জ্ঞান দিলেও জ্ঞান কি করা যাবে না, সকলের জ্ঞান থেকে জ্ঞান আহরণ করা যাবে না। একটা ঘটনা মনে হয়ে গেছে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এবং আবু হুরায়রা সহ ছিলেন ওই ঘটনার মধ্যে, যে আজকে রাতে একজন ব্যক্তি তোমাদেরকে কিছু জিনিস দিবে, এটা তুমি ভালো সংগ্রহ করে রেখো। সম্ভবত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনার সাথে তখন উপস্থিত ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এই তুমি এই জিনিসটা তোমার কাছে কি রাখো, গচ্ছিত রাখো, এটা তোমার একটা কি হইতে পারে, নাজাতের জড়ি হইতে পারে। আমি শর্টকাটে বলতেছি, লম্বা ঘটনা অনেক লম্বা চূড়া। তখন সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়েছেন যে তোমার ঘরে আজকে কি যাইবে, চোর যাবে, চোর। তবে তাকে কিন্তু তুমি কি করবা, আটকে রাখবা। কিন্তু ঠিকই, কারণ আমরা তো আমাদের রসুলের কথা বিশ্বাস করি না, ইমানদার মুসলমান হই, কিন্তু ইমানদাররা বিশ্বাস করে। কিন্তু অনেক মুসলমান আছে তারা কি করে না, বিশ্বাস করে না। সাহাবীরা কিন্তু কি স্বর্ণাক্ষরে বিশ্বাস করতেন যে রসুল যেহেতু বলেছেন এটা কি হবে না। ঠিকই, ওই যে আমরা এটা কিন্তু আয়াতুল কুরসি শানে নজুলের মধ্যে ঘটনা আছে। সূরা আমরা যখন সময় কি পড়ি, আয়াতুল কুরসি পড়ি, তখন এই তিনি কিছু জিনিস দিয়ে এই আয়াতুল কুরসি দিয়ে দিতে এই ঘটনা বলা হয়েছে। যদিও আয়াত সঠিক, কিন্তু এইটা দিছিল কি শয়তান। শয়তান দেওয়ার কারণে আল্লাহ রাসূল বলছিল তুমি এটা কি করতে পারবে না, তার থেকে গ্রহণ করা যাবে না, কারণ তার কোনো কিছু কি নয়, তার উদ্দেশ্য কি নয়, ভালো না। তো সেই জন্য